রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনার দায় স্বীকার করলেও হত্যার দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছেন প্রধান আসামি মোহাম্মদ সোহেল রানা। চার্জ গঠনের শুনানির দিন আদালতে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, আমি শুধু ধর্ষণ করেছি, মারছে ডলার। একই সঙ্গে স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ বলেও মন্তব্য করেন তিনি। আজ সোমবার ১ জুন আলোচিত এই মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি শুরু হয়। এর আগে সকাল ৮:৩০টায় শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে আনা হয়। পরে বেলা ১১টার পরে উভয়কে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক মাসরুর সালিকিন আদালতে তোলা হয়। এ সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার, ডলার ২ লাখ টাকা নিছে। সোহেল রানা এ সময় তার ডিএনএ টেস্ট না নিয়ে রিপোর্ট অটোমেটিক লেখা হয়েছে বলে দাবি করেন। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ি, অনেক টাকাওয়ালা। আজ সোমবার ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এর বিচারক মাসরুর সালিকিন আদালতে শুনানি শেষে অভিযোগ গঠনের এই আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার ২রা জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এর আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে গত ২৪শে মে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৯শে মে সকাল ৯:৩০টার দিকে পপুলার এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।